নমস্কার বন্ধুরা, আজকের আমরা আলোচনা করব 5টা মিউচুয়াল ফান্ড, মাল্টি অ্যাসেট মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব। দেখব তাদের কেমন পারফরমেন্স গত 5 বছর, 3 বছর ও 1 বছর ধরে চলে আসছে। এবং আমি যদি এই মাল্টি অ্যাসেটের মধ্যে ইনভেস্ট করি, তাহলে এই 5টার মধ্যে কোনটাতে করে থাকতে পারে। আচ্ছা, 1 নম্বরে আমরা দেখব আইসিআইসিআই মাল্টি অ্যাসেট ডাইরেক্ট ফান্ড। আচ্ছা, 2 নম্বরে দেখবো এসবিআই মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ডাইরেক্ট। আচ্ছা, 3 নম্বরে দেখবো ইউটিআই মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ডাইরেক্ট। আচ্ছা, 4 নম্বরে দেখবো টাটা মাল্টি অ্যাসেট ডাইরেক্ট ফান্ড। 5 নম্বর থেকে থাকবো নিপন ইন্ডিয়া মাল্টি অ্যাসেট চলুন, ওয়েবসাইট ওপেন হয়ে গেছে, দেখা যাক এবার কিরকম চলে আসছে পারফরমেন্স। এদের নেট অ্যাসেট, আইসিআইসিআই নেট অ্যাসেট রয়েছে 75,000, এসবিআই এর মাল্টি অ্যাসেট রয়েছে 12,000, ইউটিআই রয়েছে 6,551, টাটা রয়েছে 9,617। এটা বিআর রেটিং মানে ভ্যালু রিসার্চ তাদের রেটিং দিয়ে বলছে আইসিআইসিআই 5 স্টার রয়েছে। ঠিক আছে, বাকিগুলোর মোটামুটি 3 ও 4 স্টার হয়ে রয়েছে। আচ্ছা, এক্সিট লোন এক্সপেন্স রেশিও সবারই দেখতে গেলে হাইব্রিড মানে আইসিআইসিআই 365 দিনের আগে আপনি টাকা বার করলে 1% ওরা এক্সিট লোন নেবে। এসবিআইয়ের সেম, ইউটিআইয়ের 30 দিনের আগে যদি আপনি বার করেন তাহলে 1%, টাটার 30 দিনের আগে বার করলে 0.50, আর নিপনের রয়েছে 360 দিনের আগে যদি বার করেন 1% কেটে নেবে। এক্সপেন্স রেশিও দেখতে গেলে, তুলনা করে গেলে নিপনের সবচেয়ে কম, তারপরে রয়েছে টাটার, তারপরে রয়েছে ইউটিআইয়ের, তারপরে রয়েছে এসবিআইয়ের এবং তারপরে রয়েছে আইসিআইসিআইয়ের। ফান্ড সবচেয়ে বেশি পুরাতন এই তিনটে, একটা হচ্ছে নিপন, একটা হচ্ছে ইউটিআই মাল্টি অ্যাসেট, এসবিআই মাল্টি অ্যাসেট এবং আইসিআইসিআই প্রো মাল্টি অ্যাসেট। আচ্ছা, চলুন দেখা যাক রিটার্ন কেমন কে দিয়ে এসছে। আচ্ছা, দেখবো আমরা বেসিক্যালি 1, 2, 1, 3, 5, 10ও দেখতে পারা যায়। 1 বছরে আইসিআইসিআই দিয়ে এসছে 17%, এসবিআই দিয়ে এসছে 17%, ইউটিআই সেরকম পারফরমেন্স দিতে পারেনি, 11% দিয়েছে, টাটা মাল্টি অ্যাসেট দিয়েছে 14% এবং নিপন দিয়েছে 18%। মানে নিপন 1 বছরের হিসাবে সবচেয়ে বেশি রিটার্ন দিয়েছে। আচ্ছা, 3 বছর যদি পারফরমেন্সে দেখেন, আইসিআইসিআই 19% রিটার্ন দিয়ে আসছে, এসবিআই 18, ইউটিআই 20, আচ্ছা টাটা 16 এবং নিপন 21। সবচেয়ে বেশি এখনও পর্যন্ত 1 ও 3-এর দিকে হিসাব করলে নিপন ইন্ডিয়া সবচেয়ে বেশি রিটার্ন দিয়ে এসছে। আচ্ছা, এবার যদি আমরা দেখি 5 বছরের হিসাবে আইসিআইসিআই সবচেয়ে বেশি রিটার্ন দিয়েছে এবং নিপন ইন্ডিয়া 18%, ওটা সেকেন্ডে হয়ে গেল, দ্বিতীয়তে চলে গেল। এবং 10 বছরের হিসাবে তো এই দুটো তো নতুন, সেই জন্য এইগুলোই রিটার্ন দিয়েছে 10 বছরে আইসিআইসিআই প্রো রিটার্ন দিয়েছে। আচ্ছা, এবারে দেখা গেল রিটার্ন, এবারে দেখা যাক রিস্ক রেশিও আপনারা অনেকেই জানেন কি না জানি না, তাও আমি জানিয়ে দিই। রিস্ক রেশিও বলতে আমরা বেশিরভাগ দেখে থাকি দুটো জিনিস এবং 3টে জিনিসই, আলফা, বিটা এবং সর্টিনো। আলফা হচ্ছে সেই মানে আপনি বলতে পারেন সেই মাল্টি অ্যাসেটের যে ফান্ড ইন্ডেক্স হয়ে থাকে তার থেকে কত এই মিউচুয়াল ফান্ডটি বেশি রিটার্ন দিয়ে থাকে, তাকে বলা হয়ে থাকে আলফা। বেটা হচ্ছে মার্কেট যখন বিয়ার ফেজে গেল বা মার্কেট যখন পড়লো, সেই ক্ষেত্রে যদি ইন্ডেক্সটা এক পড়ে থাকে তাহলে বেটা অনুযায়ী তাহলে এই ফান্ডটা পড়েছে 0.69 মানে 69। মানে ওটা যদি ইন্ডেক্স 1 পড়ে তাহলে এ পড়বে 0.69, অনেকটাই কম। এটা বেটা যত কম হবে তত ভালো। আচ্ছা, এদিক দিয়ে আইসিআইসিআইয়ের বেটা ভালো, আর আলফা দিক দিয়েও আইসিআইসিআই ভালো, ইউটিআই তারপরে। আচ্ছা, সেই দিক দিয়ে দেখা গেলে সর্টিনোটাও দেখা উচিত। সর্টিনো হচ্ছে একটা ভালো, এটাও বেশি থাকা উচিত। অ্যাসেট অ্যালোকেশনে এটা দেখার মতো সেরকম কিছুই থাকে না। টেফটে রয়েছে 12, ইকুইটিতে 62 আইসিআইসিআইয়ের ক্ষেত্রে। আচ্ছা, হোল্ডিংসের সেরকম দেখা দরকার নেই। আচ্ছা,
আচ্ছা, এবার আমরা চলে আসি হচ্ছে আদার ডিটেলসেরও দেখার দরকার নেই, তাহলে ট্রেলিং রিটার্নস। তো আমার মতে সবচেয়ে এই 5টা মিউচুয়াল ফান্ডের মধ্যে সবচেয়ে যদি আমি ইনভেস্ট করে থাকি, তাহলে আমি ইনভেস্ট করে থাকবো ফার্স্ট, যেটা আমার প্রায়োরিটি থাকবে সেটা হচ্ছে আইসিআইসিআই, এবং দ্বিতীয়তে থাকবে নিপন ইন্ডিয়া মাল্টি অ্যাসেট। ফার্স্টে থাকবে আইসিআইসিআই, দ্বিতীয়তে থাকবে নিপন ইন্ডিয়া মাল্টি অ্যাসেট, এবং তৃতীয়তে যদি আমি রাখতে চাই তাহলে আমি রাখতে পারি এসবিআই মাল্টি অ্যাসেটকে রাখতে পারি, কারণ ওর রিটার্ন 1 বছরে 17 এবং 3 বছরে 18। তারপরে যদি আমি রাখি তাহলে আমি ইউটিআই মাল্টি অ্যাসেটকে রাখবো, এবং সব শেষে রাখবো টাটা মাল্টি অ্যাসেট ফান্ড। সেই অনুযায়ী আমি আমার মিউচুয়াল ফান্ডের মাল্টি অ্যাসেটে ইনভেস্ট করে থাকতাম। ধন্যবাদ, আজকের এই ভিডিও এই অবধি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।